আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। দেখেন এই যে বিষ কচু এটাকে বলা হয়, আর কেউ বলে বোনা কচু, কেউ বলে বিষ কচু এটাকে বলা হয়। এটা এই যে দেখেন এই পাতাটা যখন এভাবে মুড়িয়ে থাকে, তো সেই পাতাটাই আর কি এই যে আমি নিয়ে নিব রান্না করার জন্য। আপনারা আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা দেখবেন। এই যে দেখেন আমার রান্নাটা আজকে আপনারা উপভোগ করবেন, এটা আমার কামনা রইল। আশা করি সকলেই দেখবেন। এই যে দেখেন গাছের নিচে আমরা পড়ে আছে, তো আমাদের এই গাছের নিচে অনেকটাই আমরা পড়ে থাকে। তো এই যে দেখেন আমরা অবশ্য কেউ খাই না, আর আমরা কয় না থাকলে কেউ খায় না, তো আমাদের দশা হয়েছে এটা। এই যে দেখেন গাছের গোড়ায় অনেক আমরা পচে পচে গলে যাচ্ছে, কিন্তু কেউ খায় না, কেউ খায় না। আর এখানে খাওয়ারও তো মানুষের, গ্রামের বাড়ির মানুষ তো আমরা এত চাহিদা নেই আমাদের। তো গাছের গোড়ায় দেখেন অ্যাভেলেবেল পড়ে রয়েছে, গাছটা অনেক উঁচু লম্বা, সেই কারণে আর কি বন্ধুরা এই যে গাছটা ভিডিও করে আমি দেখাইতে পারতেছি না। আর দেখেন অ্যাভেলেবেল পড়ে আছে গাছের নিচে, এই যে পরে লাল হয়ে আছে। আর মানে এগুলা কয়েকদিন আগে থেকেই পরে যখন গাছ যখন আছে নিচে তো পড়বেই, তো পরে পরে লাল হয়ে গেছে। কেউ খায় না, কি হবে বলেন? যদি কেউ নিত তাহলে তো আর এভাবে পড়ে থাকতো না। খাওয়ার যদি বেশি চাহিদা থাকে তাহলে এরকম হয় না। এই যে দেখেন এটাকেই বলা হয় বোনা কচু। আর এই গাছটা আপনারা দেখে নেন, অবশ্য সব জায়গায় এই গাছটা আছে, কেউ খায় আবার কেউ খায় না। তো আমাদের এদিকে খুব প্রিয়, সবাই খায়। আর এইটা রান্না করলে আমাদের সবারই পছন্দ। এই যে দেখেন এই যে আমরা তিনটা নিয়েছি, এগুলো অবশ্য আমার খাওয়া হবে না, আমি ফেলে দিয়েই চলে যাব। আর আমি ঘরে নিয়ে, আমি তো খাই না, কেটে দিলে আমার বর একটু একটু যদি খায়, আর আমার মেয়ে নয়তো নাই, তাও তেমন না। তো আমি চলে আসলাম ওই যে কচুরি কুটার জন্য। এটা এই যে কচুরি আজকে এই যে কাঁঠালের বীজ দিয়ে আজকে এটাকে রান্না করা হবে। এই যে আমি কুটে নিচ্ছি, এটার উপরে যে হাঁসটা আছে সেই হাঁসটা ফেলে দিব। হাঁসটা না ফেলে দিলে এটাই যে কেমন, এটা এভাবেই কুটতে হয়। এই যে দেখেন আমি কুটে নিচ্ছি এই যে। আর কাঁঠালের বিচিটা 4 ভাগে ভাগ করে উপরে খোসাটা ছাড়িয়ে নেব। তো আমি একবার ডাক্তার কাছে গেলাম, তো বলল যে কাঁঠালের বিচিতে নাকি অনেক আয়রন থাকে, ক্যালোরি, তো এই লাল খোসাটাই নাকি বেশিরভাগ থাকে। তাই আর কি আমি আজকে লাল খোসাটা সহ দিয়ে দেবো এর ভিতরে। আজকে অন্যান্য তরকারিতে হলে আমি লাল খোসাটা অবশ্য ভিজিয়ে রেখে ছাড়িয়ে নিতাম, আর আজকে তা করব না, এভাবেই দিয়ে দিব। এই যে কচুরি কুটে নিচ্ছি আমি, কুটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে বন্ধুরা। আমি যে মাছ নিয়েছি, এই মাছগুলো আমি লবণ হলুদ মেখে নিচ্ছি, আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে অবশ্য আমি মাছ ভাজি করার জন্য তেল দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো একে একে ছেড়ে দেবো এর ভিতরে। এই যে দেখেন মাছ আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার এই কচুরি রান্নাটা আজকে আপনারা দেখবেন। আর এই যে বোনা কচু, এই কচুটা রান্না করলে খেলে গা ব্যথা থাকে না। অনেক রকমের গা ব্যথা হয়, বাতের অনেক রকমের ব্যথা হয়, এই কচুটা খাইলে এই গা ব্যথা কম থাকে, এজন্য এই কচুটা খাওয়া হয়। আর এই কচুটা মানুষে মনে করে যে মনে হয় গলা ধরবে না কি, আসলেও তেমনটা না। এই কচুটা আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে একটুও মুখে গলা ধরবে না, খালি খেতে ইচ্ছা করবে, এক থালা ভাত নিমিষে শেষ করে দিতে পারবেন এভাবে রান্না করলে। এই যে আমি চুলায় গরম পানি ফুটিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 5টা লেবুর পাতা। লেবুর পাতা আমি সরিয়ে রাখতেছি, কারণ এটা এখন অ্যাড করব না, আরও কিছুক্ষণ পরে আমি এটাকে অ্যাড করব। এই যে আমি কচুরিগুলা দিয়ে দিব এর ভিতরে, গরম পানির ভিতরে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, আমি জানি আপনারা আমাকে সকলে ভালোবাসেন বলেই আমি এই পর্যন্ত আসতে পারছি, নইলে আসতে পারতাম না। আর আশা করি এভাবেই আমাকে ভালোবেসে যাবেন বন্ধুরা। আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনারা দেখেন সম্পূর্ণটাই শেষ করবেন, অল্প একটু শেষ করলে আমার চ্যানেলে ক্ষতিগ্রস্ত হয়। আর এখানে দিয়ে দিচ্ছি
হলুদ, লবণ আর কাঁচামরিচ। এই যে দেখেন আমি এই যে ঢাকনাটা উঠায় মাঝামাঝি বরাবর তরকারির হয়েছে, তাই আমি আবার একটু ওই যে দেখেন পাতার জাল, তো পাতা দিয়ে জালও দিতে হয় গ্রামের বাড়ি। এই যে তাই লাড়া দিয়ে উল্টাই দিচ্ছি, আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবার ঢাকন দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পানিটা না কমে যাচ্ছে, সেই পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, যা বলতেছি, আমার অধিকাংশ লোক আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আমার কিন্তু খুব কষ্ট হয়। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা, আর ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। যদি আমি তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, তারপরেও আমি ভিডিও দিলে যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আমার কচুরিটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি নিয়েছি এই যেটা দিয়ে ডাউল মানুষে এই গুটে নেয়, মানে গেটে নেয়, আর আমি সেইভাবে আমি এই কচুরি আর কাঁঠালের বীজ গেটে নিচ্ছি। আর এইভাবে আমি পেস্ট করে নেব এটা দিয়ে। দেখেন একবারে পেস্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলো সিদ্ধ হয়ে একেবারে মোমের মতন গলে গেছে। আর এটাকে মেল্ট করে নিতে বেশি সময় লাগবে না পেস্ট করতে, দেখেন। আর আমি তো গ্রামের বাড়ির মানুষ, এত সুন্দরভাবে কথা বলতে পারি না। যদি আমার কথায় ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ওটা পেস্ট করা হয়ে গেছে, আর আমি এখন এই যে চুলার ভিতরে চুলায় সরিষার তেল আর পেঁয়াজ আর রসুন কুচি করা তাই দিয়ে দিছি। আর এই যে দেখেন কচুটা, বোনা কচু আমি এখানে রেডি করে রাখছি। এই যে আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে আসছে, এখন আমি এই যে কচুটা দিয়ে দিলেই হয়। এই যে আমি দিয়ে দিচ্ছি একে একে, এই যে দেখেন। এই যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা একবার হলেও এই কচুটা এভাবে রান্না করে খেয়ে ট্রাই করবেন, আর একটুও গলা ধরবে না এভাবে রান্না করলে। অবশ্যই একবার হলেও খাবেন, কারণ এই কচুটা সব জায়গায়ই পাওয়া যায়। গ্রাম অঞ্চল বলতে সব জায়গায় পাওয়া যায় এই কচুটা। আগে বাজারে কিনা পাওয়া যেত না, এখন বাজারেও কিনা পাওয়া যায়। আর যেটা যে বাতি বড় পাতাগুলা মোটা কালো, সে পাতাগুলাও, মানে সে পাতা তো না, এই যে কয়েকটা লেবুর পাতা দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম লেবুর পাতা অ্যাড করব, তাই এই যে দেখেন এর ভিতরে আমি দিয়ে এটাকে ঢেকে দিব। 2 মিনিটের জন্য এটা রাখবো, কারণ 2 মিনিটের বেশি রাখলে এটা তিতা লাগবে। 2 মিনিট পরে আমি উঠিয়ে নিব। এই যে ডেকে দিয়ে দিচ্ছি আমি। আর এই যে বড় যে কচুর ডাঁটাগুলা, সেগুলাও অবশ্য খায়, সেই ডাঁটাগুলাও রেসিপি আমি দিব। আর এটার ফুলও খায়, সেই রেসিপিটাও আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দেব। আর একবার হলেও আপনারা এভাবে খেয়ে দেখবেন। এই যে দেখেন আমার কচুটা প্রায় হয়ে গেছে। এই যে এই কচু ভাজা হইলে এটা দিয়ে নিমিষেই অনেকগুলো ভাত খাওয়া যায়, মুখে লেগে থাকার মতন। খুব সুস্বাদু হয় এই খাবারটা, অনেকেই খায় না। যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন প্লিজ, তারপর আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো। এই যে দেখেন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি সরিষার, এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি ওই মাছগুলো রান্না করব সেই কারণে। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব রসুন বাটা, এবার দিয়ে দিব মরিচ বাটা। বন্ধুরা আমি পাটায় বেটে নেই সব, এই যে আমার দেখানো হয় না এটা। এই যে দেখেন দিয়ে দিব টমেটো, আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ডিপে, ফ্রিজে, তাই এটাকে আমি দিয়ে দিলাম। দেখেন দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। যে যতটুকু খান, লবণ এমন একটা জিনিস, কম দিলেও খাওয়া যায় না, বেশি দিলেও খাওয়া যায় না। আর সব রকমের যে যেরকম খায় সেই অনুযায়ী দিতে হয়।
দিয়ে দিব ধনিয়া আর জিরা আমি গুঁড়ো করে রাখছিলাম, সেই গুঁড়োটা দেখেন। এবার আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছিলাম অবশ্য অফ ক্যামেরায়। দেখেন আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে তেলটা যখন বেশি উঠবে তখন আর কি পানি দিয়ে দিলেই হয়। এই যে এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব যতটুকু লাগে পরিমাণ মতন। এই যে আমার পানি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি মাছগুলা, এই পানিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলা দিয়ে দিব। আমার পানিটা দেখেন ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন মাছ অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা আমার ভিডিও দেখবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনারা যেন দেখতে পারেন, আমাকেও যেন স্মরণ করতে পারেন, সেজন্য আর কি। এই যে দেখেন আমার মাছ বোনাটা হয়ে গেল। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি এত দূর আসছি, আশা করি আরও এগিয়ে যাইতে পারবো। দেখেন এই যে আমার ঘরে খাওয়া দাওয়া চলতেছে আমাদের বাড়িতে। এই যে দেখেন ওনারা দুইজন খেতে বসে গেছে, আমার বর আর আমার মেয়ে। আপনারাও চলে আসেন, দাওয়াত নেন আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য। এই যে দেখেন কচু আর মাছ বোনা। বন্ধুরা আপনারা আমাকে যখন কমেন্ট করেন তখন সেই কমেন্টগুলো আমি পড়ে আমার খুব আনন্দ হয়। আর যখন অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে তখনও আমার খুব আনন্দ হয়, যা বলে বোঝাইতে পারবো না। এটা আমি না, সবাই। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে সব সময় থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমি বারবার এই কথাটা বলতেছি কেন, কারণ আমাকে কমেন্ট করলে না বন্ধুরা আমার খুব ভালো লাগে। তো আপনারা কমেন্ট করবেন। তো ভালো লাগা ভালো না লাগা আপনাদের সাথেই তো শেয়ার করব, তার জন্যই কিন্তু শেয়ার করি। আর দেখেন আমার মেয়ে দুষ্টুমি করতেছে, বা এই যে লেবু নিয়ে। আর এই কচুটা রান্না করলে একটু লেবু নিয়ে খেতে ভারী মজা হয়। লেবু রস দিয়ে একটু খেলে সেই ভালো লাগে। তো আপনারাও এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই একবার হলেও খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আমার জন্য আপনারা দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। আর আমার পাশে সব সময় আপনারা থাকবেন, এটাই আমি কামনা আশা করি। এই দেখেন মাছ তরকারি নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে। তো দেখেন এই যে লাইক দিচ্ছে আর আমার মেয়েও লাইক দিচ্ছে। এই যে দেখেন আমার মেয়ে তো ছোটো মানুষ, বুঝে না। এই যে দেখেন তারপরেও আপনাদেরকে স্মরণ করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।